বলছি না, বলবো না। বীর শহীদ তোমাদের আমরা বলছি না, ভুলবো না। বলছি না, বলবো না। চীনের আগ্রাসন আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। চীনের আগ্রাসন আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। চীনের আগ্রাসন আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বীর শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। আপনারা জানেন, দেশের মানুষ যখন আমরা নিরাপদে নিরাশ্রয়ে ঘুমোই, সীমান্তে তাদের এই হাই অল্টিটিউডে, যেখানে অক্সিজেনের অভাব, যেখানে সবসময় বরফে চাদরে ঢাকা থাকে, ওই সমস্ত জায়গায় আমাদের বীর সৈন্যরা আমরা যাতে নিরাপদে ঘুমোতে পারি তারা পাহারা দান করে। চীনের নতুন কিছু নয়, এই বরাবরই তাদের এই আগ্রাসনের একটা ভূমিকা আমরা বিগত দিনগুলোতে আমরা পরিলক্ষিত করেছি। তারা কখনো বলে অরুণাচল প্রদেশ, তোয়াং সহ একটা বিশাল অংশ নাকি চীনের, এটা ইন্ডিয়া নাকি দখল করে রেখেছে। তারা দাবি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অরুণাচলে যেতে পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক থেকে অরুণাচল প্রদেশের উন্নয়নের জন্য যে টাকা, সেই টাকা তারা বাধা দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাওয়াকে তারা অন্য চোখে দেখে। লাদাখের একটা বিশাল অংশ, আকসা চীন সহ বিভিন্ন প্রান্ত এখনো চীন এর দখলে। এটা আমাদের ভারতবর্ষের জমি, প্রায় 32,000 স্কোয়ার কিলোমিটার তাদের এখন দখল করে রেখেছে। বারংবার আমরা দেখতে পেয়েছি। এবারও গত 15 তারিখ যখন আমাদের ফোর্থ ফিঙ্গারের নিকট লাইন অফ অ্যাকশন কন্ট্রোলকে অমান্য করে চীনা সৈন্যরা অতর্কিতভাবে, কারণ আপনারা জানেন একটা দেশের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে 2 কিলোমিটারের মধ্যে কোনো সৈন্যরা অস্ত্র নিয়ে যেতে পারবে না। কাজে আমাদের ইন্ডিয়ান আর্মিরা নিরস্ত্রভাবে তারা যখন ওখানে পাহারা দিচ্ছিল, একটা প্রি প্ল্যান অতর্কিত একটা হামলা চালায়। তারা লাঠি, সোটা, ব্যানট, বন্দুকের ব্যানট ফায়ারিং করেন ঠিকই, কিন্তু ধারালো অস্ত্র বিভিন্ন আগের থেকে অতর্কিতভাবে প্ল্যান করা ছিল, হামলা চালিয়েছে। এবং তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা ইন্ডিয়ান সোলজাররা এটার বদলা নেয়। আমাদের এই 20 জন লেফটেন্যান্ট কর্নেল সহ 20 জনের প্রাণঘানি ঘটলেও আমরা জানি এবং আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজ এজেন্সির মাধ্যমে যে হতাহতের সংখ্যা চীনের বেশি, প্রায় 40 থেকে 50 জনের মতো কমান্ডিং অফিসার সহ ওই দেশের সৈন্যরা তাদেরকে, আমাদের বীর সৈন্যরা তাদেরকে বদলা নিতে পেরেছে। কাজেই আমাদের ভারতবর্ষ চীন দেশ যদি ভেবে থাকে যে 62 সালে যেভাবে তারা অতিরিক্ত হামলা করে তখন আমাদের ভালো ফাইটার প্লেন কিংবা অত্যাধুনিক যে যুদ্ধের যে সামগ্রী সেগুলো ছিল না, তারপরেও আমাদের ভারতীয় সৈন্যরা যে বীরতার পরিচয় দিয়েছেন সেটা আমরা এখনো শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। কিন্তু এইবার যে জিনিসটা এরা টের পেয়েছে যে ইন্ডিয়ান আর্ম ফোর্স এটা মাইটি আর্ম ফোর্স, এবং তার ঘটনার পরেই এদের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় যে জিনিসটা স্বাভাবিক করার জন্য অফিসার লেভেলে মিটিং তাদেরও প্রান্তে আমাদের তারা সাড়া দেয়। কারণ ভারতবর্ষ আপনারা জানেন আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে
সুসম্পর্ক আমরা বরাবরই আমরা বজায় রাখতে চাই। এখন অব্দি কেউ দৃষ্টি দেখাতে পারবে না ভারত প্রথমবার কোনো দেশের প্রতি আক্রমণ করেছে। ভারতের উপর যতবারই বিভিন্ন দেশ আক্রমণ করেছে ওই দেশের তরফ থেকে আক্রমণ আনিত হয়েছে, কিন্তু ভারত কখনোই আগাম কোনো দেশের প্রতি আক্রমণ আনেনি। ইন্ডিয়া ইজ নো মোর দ্য ইন্ডিয়া দ্যাট ইউজ টু বি ইন দ্য ইয়ার 1960s। বুঝে গেছে লোকসান চায়নার বেশি হবে, বুঝেছে এই যে তাদের একটা দুঃস্বপ্ন, এই লাদাখের গালওয়ান এই নদী তাদের বিভিন্ন পজিশনগুলো দখল করলে তাদের অ্যাডভান্টেজেস পজিশনে থাকতে পারে। আমাদের 8 ফিঙ্গার অবধি আমাদের যে ভারতীয় সৈন্যরা কনস্ট্যান্ট টহল দিত, সে টহলে বাধা তারা প্রদান করে, কিন্তু ভারতীয় সৈন্যরা মানেনি। এখন 8 ফিঙ্গার অবধিকে তারা টহল দিচ্ছে। এর প্রেক্ষিতে তারা এখন কিছুটা এই আজকে গতকালকে মিটিংয়ের প্রেক্ষিতে এখন তারা ওই এপ্রিলের মাসের যে অবস্থান ছিল সৈন্যদের যে অবস্থান, সে অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়েছে। তো এটা আমাদের কাছে এই যে বীর সৈন্যরা আত্মবলিদান দিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমরা যে বলি তাদের রক্ত বৃথা যাবে না, এই চীন দেশ যে পিছু হটেছে এটা হচ্ছে তাদের আত্মবলিদানের প্রেক্ষিতে। আমরা সমস্ত রাজনৈতিক দল আমরা ভারত সরকারের পক্ষে তাদের এই সংকট পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর আশ্বস্ত করার পরেও আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল এই সৈন্যদের বিভিন্ন ব্যাপারে মনোবল হারিয়ে ফেলার লক্ষ্যে এমন কিছু উক্তি করছে যেটা হওয়া উচিত নয়। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সংকট পরিস্থিতিতে আমরা দেশবাসী একাট্টা হয়ে যেন আমরা লড়াই করতে পারি শত্রুর বিরুদ্ধে, তার পরিচয় রাখার জন্য। অনেকে বলতেন, আগরতলারও বিভিন্ন নেতারা বলতেন, টাউন হলের বলতেন, রবীন্দ্রভবনে বলতেন যে ভারত নাকি দাদাগিরি করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে। যারা বলতেন সেই দলগুলো এখন অবধি আমি অন্তত আমার নজরে পড়েনি কোনো স্টেটমেন্ট, একটা আক্রমণাত্মক কোনো স্টেটমেন্ট ওই চীন দেশের বিরুদ্ধে প্রদান করতে। আমি টিভির পর্দায় দেখিনি, খবরের কাগজে দেখিনি, কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখিনি। যারা বলতেন, যে দলের নেতারা বলতেন রবীন্দ্র ভবনে টাউন হলে যে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দাদাগিরি করে, ওই দলের নেতা কিংবা তার ওই দল এখন পর্যন্ত একটা আক্রমণাত্মক করা একটা স্টেটমেন্ট চীনের বিরুদ্ধে দেয়নি। এর থেকেই প্রমাণ করে তাদের কাছে ইজমটাই বড়, প্যাট্রিয়টিজমের কোনো ভ্যালু নেই। ধিক্কার জানাই আজকে ওই সমস্ত নেতাদের আর ওই সমস্ত চিন্তা ভাবনার লোকদের। আমরা অনুরোধ করব, দাবি জানাবো, চীন দেশের বিরুদ্ধে সবাই এক হয়ে যেন লড়াই করার মানসিকতা অর্জন করি। সমস্ত ইজম বিসর্জন দিয়ে একটা ইজমে আমরা যেন আবদ্ধ থাকি, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম। আপনারা যারা এসছেন আমাদের বীর সৈন্যদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য ধন্যবাদ জানাই। এবং নিশ্চয়ই আজকে তার পরিবার একজন পরিবারের লোক বলছে মেরা और 2 बच्चे हैं, एक बच्चा मैंने खोया और 2 बच्चे हैं, मैं उनको भी भेजूंगा, दोनों बच्चे को भेजूंगा। এই যে মনোভাব, সেই মনোভাব তার জন্য ভারতবর্ষ আজকে একটা শক্তিশালী সমস্ত দিক দিয়ে, ইকোনমিক্যালি বলুন, মিলিটারিলি বলুন, সমস্ত দিক দিয়ে আজকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি এই সকল বীর জওয়ানদের, সকল সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি।